কি ব্যাপার মা, তুমি খালি হাতে আসলা, বাজার আনবা না? না রে বাবা, বাজার আনতে পারি নাই, আজকেও বেতনটা দেয় নাই। আগামীকাল রোজা, কি যে করবো, হাতে একটা টাকাও নাই। বাবা, তুই একটা কাজ কর না, তোর বড় চাচার কাছে যাইয়া 5,000 টাকা ধার নিয়ে আয়, আমি আগামী মাসে বেতন পাইলে তার সব টাকা দিয়া দিমু। আম্মু, তুমি যে বড় চাচার কাছে যাইতে গো, বড় চাচা তো আমার সহ্যই বলতে পারে না। কি আর করবি বাবা, এখন তো বিপদে পড়ছি, না যাইয়া কি উপায় আছে? যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। শৈব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই হ্যাঁ নাই? আপনার কাছে আইছিলাম। কি দরকার? মা পাঠাইছে, মা কইছে 5,000 টাকা ধার দিতে, বেতন পাইয়াই দিয়ে দিবে। বেতন পায়ে দিয়ে দিব। তোর মায় যে এর আগে 3,000 টাকা নিয়েছিল, ওই টাকা দিছে এখন তো। এখন আবার পাঠাইছে তোরে টাকা নিতে 5,000। তোর মায়েরে কতবার কইছিলাম বাড়ির ভিতরে থাক, বাইরে গিয়া কার লগে কি করে না করে কোনো খবর আছে? চাচা, কথাবার্তা সাবধানে কইেন, আমার মায়ের নামে কোনো অপবাদ দিয়েন না। আমার মায়ের গার্মেন্টসে চাকরি কইরা কষ্ট কইরা সংসারটা চালায়, আমার পড়ালেখা চালায়। আর তাছাড়া আমার মা তো আল্লাহর রাস্তায় আপনার কাছে টাকা চায় না, ঠেকায় পইরা আপনার কাছে হাওলাত চায়। দিবেন না ভালো কথা, তাই বলে মানুষের সামনে এত কথা না বললেও তো হয়। দেখছেন কত বড় ব্যর্থ হয়েছে বলা, এক ফোঁটা বলা, কত বড় বড় কথা কয়। বদমাস। ও আল্লাহ, এতগুলো টাকা! এখানে তো অনেক টাকা। ভালোই হয়েছে, আল্লাহ মনে হয় আমাদেরকে দিছে। জীবনে সৎ থাকার চেষ্টা করবি, অন্যের জিনিসের প্রতি কখনো লোভ করবি না, তাহলে আল্লাহ তোরে কোথাও ঠেকাবে না। কথাটা মাথায় রাখিস বাবা। না না, 4 মাস তাকে ফেরত দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমার নাম আব্দুল আউয়াল। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মানিব্যাগটা পড়েছিল, তা আমি পেয়েছি। এখানে এই বাসারই ঠিকানা দেওয়া, দেখেন তো এটা আপনার কিনা। হ্যাঁ, এটা আমার। বাবা, তুমি জানো না তুমি আমার এই কত বড় সম্পদ ফিরিয়ে দিলে। আমার কাছে আমার মায়ের এই শেষ স্মৃতিটুকু। আপনার মাকে মনে হয় আপনি অনেক ভালোবাসেন। ভালোবাসি কিনা বলতে পারবো না। আমার মায়ের জন্য আমার ভিতরটা না কেমন যেন করে, কাউরে বুঝাইতে পারি না। আচ্ছা যাই হোক, তোমার বাড়িতে কে কে আছে বাবা? বাবা নেই তো, মায়ের অনেক কষ্ট হয়। গার্মেন্টসে চাকরি করে আমাকে পড়ালেখা করাইতেছে। আমার আম্মু অনেক কষ্ট করে। আমার একটাই স্বপ্ন, আমি বড় হয়ে আমার মায়ের যত কষ্ট দুঃখ আছে সব মুছে দিব। আল্লাহ যেন তোমার স্বপ্নটা পূরণ করে। বাবা ধরো, তুমি এই টাকাগুলো নাও, তুমি তোমার মায়ের জন্য কিছু কিনে নিয়ে যেও। না না, এগুলো কি করতেছেন? আপনার থেকে টাকা নেওয়ার হইলে তো আমি মানিব্যাগ নিয়ে বাসায় চলে যেতাম, আপনার কাছে আসতাম না। এরকম একটা ছেলে তো আমি খুঁজতে ছিলাম। আচ্ছা বাবা, তুমি তো বললে তোমার মায়ের দুঃখ কষ্ট তুমি দূর করতে চাও। তোমার পড়াশোনার ফাঁকে যদি তুমি একটা কর্ম করো, সেখান থেকে যদি তুমি বেতন পাও, তাহলে তুমি করবে? পড়াশোনার পাশাপাশি হলে আমি অবশ্যই করব। আমার মার্কেটে একটা দোকান আছে, তুমি যদি এখানে কাজ করো মাসে 8,000 টাকা বেতন পাবে। তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার আম্মুর অনেক হেল্প করতে পারবো আমি। তুমি এনো, এখানে 8,000 টাকা আছে, আমি 1 মাসের টাকা তোমাকে অ্যাডভান্স দিয়ে দিলাম। এটা দিয়ে তোমার মায়ের জন্য কিছু কিনে নিয়ে যেও। আপনার সাথে তো আজকেই পরিচয়, তাই এত সহজে আমাকে বিশ্বাস করে টাকাগুলো দিয়ে দিলেন? আমি জানি বর্তমান সমাজে মানুষ বিশ্বাস করতে পারে না, কিন্তু এখনো অনেক ভালো মানুষ আছে। তুমি আমার 8,000 টাকা নিয়ে চলে গেলেও আমার কোনো কষ্ট নেই। আর আমার বিশ্বাস তুমি আমার কাছে কালকে সকালে ঠিকই ফিরে আসবে। আমি অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম, দোয়া করবেন।
ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি মনে হয় সততার পুরস্কার এইভাবেই দাও।